নমস্কার বন্ধুরা, আজ রাখি বন্ধন উৎসব। এই উৎসব বাংলার মাটিতে শুধুমাত্র ভাই বোনেদের উৎসব নয়, এটি হলো সৌভ্রাতৃত্বের বন্ধন, সম্প্রীতির সুতো এবং বেঁধে রাখার প্রতিশ্রুতি। এই রাখি পূর্ণিমাকে ঘিরে রয়েছে নানা পৌরাণিক কাহিনী। রামায়ণ অনুযায়ী ভগবান রাম সমস্ত বানর সেনাদের ফুল দিয়ে রাখি বেঁধেছিলেন। এছাড়া লক্ষ্মী বলিকে ভাই হিসেবে মেনে রাখি পরিয়েছিলেন, যাতে সে উপহার স্বরূপ বিষ্ণুকে স্বর্গে তার কাছে ফিরে যেতে বলে। অন্যদিকে সুভদ্রা কৃষ্ণের ছোট বোন। কৃষ্ণ সুভদ্রাকে অত্যন্ত ভালোবাসতেন, তবে আপন বোন না হয়েও দ্রৌপদী ছিলেন কৃষ্ণের অতীব স্নেহভাজন। একদিন সুভদ্রা কিছুটা অভিমান ভরে কৃষ্ণকে প্রশ্ন করেন, এর কারণ কি? উত্তরে কৃষ্ণ জানান, যথাসময়ে এর কারণ তুমি বুঝতে পারবে। এর কিছুদিন পর শিশুপাল বধের সময় সুদর্শন চক্রে শ্রীকৃষ্ণের হাত কেটে রক্ত ঝরছিল। তা দেখে সুভদ্রা রক্ত বন্ধ করার জন্য কাপড় খুঁজছিলেন, কিন্তু কোথাও কোনো পাতলা সাধারণ কাপড় পাচ্ছিলেন না। এর মধ্যে দ্রৌপদী সেখানে এসে দেখেন কৃষ্ণের হাত থেকে গল গল করে রক্ত পড়ছে। সেই ঘটনা দেখা মাত্রই বিন্দুমাত্র দেরি না করে সঙ্গে সঙ্গে নিজের মূল্যবান রেশমি শাড়ি ছিঁড়ে কৃষ্ণের হাত বেঁধে দেন। কিছুক্ষণ পর রক্তপাত বন্ধ হয়। তখন শ্রীকৃষ্ণ বোন সুভদ্রাকে ডেকে বলেন, এখন বুঝতে পেরেছ কেন আমি দ্রৌপদীকে এত স্নেহ করি? সুভদ্রা তখন বুঝতে পারলেন ভক্তি ও পবিত্র ভালোবাসা, শ্রদ্ধা কি জিনিস। দাদা কৃষ্ণের চেয়ে মূল্যবান বস্ত্র তার নিজের কাছে বেশি প্রিয়। এটা ভেবে সুভদ্রা দারুণ লজ্জিত হয়ে পড়েন। কোনো বোন তার ভাইয়ের কোনো রকম কষ্ট, অমঙ্গল সহ্য করতে পারে না। ভাইয়ের কষ্ট দূর করবার জন্য সে সর্বোত্তম চেষ্টা করে। অন্যদিকে ভাই ও তার বোনকে পৃথিবীর সর্বাধিক স্নেহ করে, সারা জীবন তাকে রক্ষা করে থাকে। যেরকম শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে রাজসভায় চরম কলঙ্ক থেকে রক্ষা করেছিলেন, তাই এই পবিত্র বন্ধনের দিনে সকল ভাই বোনের উচিত এরকম ভক্তিভাব ও ভালোবাসা বজায় রাখা। কৃত্রিমতা, যান্ত্রিকতার এই বর্তমান যুগে ভাই বোনেদের মাঝে ভালোবাসা ও শ্রদ্ধার বড় অভাব। সনাতন ধর্মে বড় বোন বা দিদিকে মাতৃস্থানীয় এবং বড় ভাইকে পিতৃস্থানীয় সম্মান ও ভালোবাসা দেওয়ার কথা বলা আছে। আরও একটি পৌরাণিক কাহিনী হল, রাখি বন্ধনের দিন গণেশের বোন গণেশের হাতে একটি রাখি বেঁধে দেন। এতে গণেশের দুই ছেলে শুভ ও লাভের হিংসে হয়। তাদের কোনো বোন ছিল না বলে তারা বাবার কাছে একটা বোনের বায়না ধরে। গণেশ তখন তার দুই ছেলের সন্তোষ বিধানের জন্য দিব্য আগুন থেকে একটি কন্যার জন্ম দেন। এই দেবী হলেন গণেশের মেয়ে সন্তোষী মা। সন্তোষী মা শুভ ও লাভের হাতে রাখি বেঁধে দেন। অন্য আরেকটি কাহিনী রয়েছে, দৈত্য রাজা বলি ছিলেন বিষ্ণুর ভক্ত। বিষ্ণু বৈকুণ্ঠ ছেড়ে বালির রাজ্য রক্ষা করতে চলে এসেছিলেন। বিষ্ণুর স্ত্রী লক্ষ্মী স্বামীকে ফিরে পাওয়ার জন্য এক সাধারণ মেয়ের ছদ্মবেশে বলিরাজের কাছে আসেন। লক্ষ্মী বলিকে বলেন তার স্বামী নিরুদ্দেশ, যতদিন না স্বামী ফিরে আসেন ততদিন যেন বলি তাকে আশ্রয় দেন। বলি রাজা ছদ্মবেশী লক্ষ্মীকে আশ্রয় দিতে রাজি হন। শ্রাবণ পূর্ণিমা উৎসবে লক্ষ্মী বলি রাজার হাতে একটি রাখি বেঁধে দেন। বলি রাজা এর কারণ জিজ্ঞাসা করলে লক্ষ্মী আত্মপরিচয় দিয়ে সব কথা খুলে বলেন। এতে বলি রাজা মুগ্ধ হয়ে বিষ্ণুকে বৈকুণ্ঠে ফিরে যেতে অনুরোধ করেন। বলি রাজা বিষ্ণু ও লক্ষ্মীর জন্য সর্বস্ব ত্যাগ করেন। সেই থেকে শ্রাবণ পূর্ণিমা তিথিটি বোনেরা রাখি বন্ধন হিসেবে পালন করেন।
এছাড়াও ইতিহাস ঘাটলে দেখা যায় কলকাতার রাস্তায় রাস্তায় ৩০শে আশ্বিন রবীন্দ্রনাথের নেতৃত্বে রাখি বন্ধন উৎসব পালিত হয়। ৩ সাম্প্রদায়িকতা মেটাতে রবীন্দ্রনাথ জাতি ধর্ম নির্বিশেষে রাখি বন্ধন উৎসব প্রচলন করেন। এখন অবশ্য জায়গায় জায়গায় বিভিন্ন ধরনের রাখি উৎসব পালন করা হয়, সেটা জাতি ধর্ম নির্বিশেষে। রক্ষাবন্ধন উৎসবে ভাই বোনেদের মধ্যেকার স্বর্গীয় সম্পর্ক উদযাপন করা হয়। এই রক্ষাবন্ধন প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমা দিন পালন করা হয়। বোনেরা তাদের ভাইদের হাতের কবজিতে সুন্দর সুন্দর পবিত্র সুতো বেঁধে দেন, যা নিরাপত্তা ও রক্ষাবন্ধন প্রতীক হিসেবে ব্যবহার করা হয়। তারা তাদের ভাইদের মঙ্গল কামনা করে এবং ভাইরা বোনদের রক্ষা করার প্রতিশ্রুতি প্রদান করে। মনে করা হয় এই বিশেষ দিনে পরিবেশে যম বা দুষ্টু ও অশুভ তত্ত্ব বেশি থাকে, এতে ভাইদের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে, কিন্তু রাখি বন্ধনের ফলে তা দূর হয়ে যায়। রাখি বন্ধন উৎসবের সকলকে শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন। আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।